5ই আগস্টে আসলে আমাদের ওইখানে ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত আন্দোলন হয়। তো আমি ওইখানে ৫ দিনই অ্যাটেন্ড করতে পারি। তো ওইখানে মানে ৫ তারিখে এমন একটা ঘটনার সৃষ্টি হয়েছে ওইখানে, যেটা বলার বাহিরে। ঠিক আছে? কি যারা হয়েছিল? ওইখানে ঘটনাটা বলুন। ৫ তারিখে যারা ওইখানে ছিল তারাই বলতে পারবে যে কি হইছিল। আর কি আমরা হচ্ছে আনন্দ মিছিল নিয়ে বের হইছি। কয়টার বের দিকে? হওয়ার পর ওইটা হচ্ছে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এর মধ্যে। আমরা হচ্ছে আনন্দ মিছিল নিয়ে বের হইছি। বের হওয়ার পর আপনার মানে খালি দেখি লাশ আসতেছেই। এত পরিমাণে এখানে গুলাগুলি চলতেছে, খালি লাশ আসতেছে, ভ্যানে করে আসতেছেই লাশ। এমনও মানুষ আছে রে, ওগুলা দেখে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, এমনও মানুষ আছে। আর হচ্ছে আমরা হচ্ছে যে ৬ জনরে যে পোড়াই দিল, তো ওইখানে হচ্ছে কারা পড়াইছে? পুলিশই পোড়াইছে। পুলিশে ২ জন আসছে, আবার ভ্যান অ্যালাউ ছিল আর কি। ওইটা আইসে সেরে আপনার উঠায় সেরে রানিং উঠায় সেরে সাথে সাথে দিল পোড়ায়। তো ওইখানে আর কি আমরা ওইটা দেখে আর ওইখানে থাকতে পারিনি। পোড়াই দিছে যে ওইখানে আর থাকতে পারিনি। তো আমরা মনে করেন অনেকজন দৌড় দিছি, প্রায় প্রায় ৫০০-র উপরে মানুষ দৌড় দিছি ওইখানে। এখন আমি পিছনে তাকাই দেখি পুরা লাশ হয়ে গেছে। এমন গোলাগুলি চলছে ওই টাইমে, পুরা একবারে পিছনে বিছানা হয়ে গেছে লাশে। তো এখন আমরা ওইখানে গিয়ে মাত্র ১২ জন পৌঁছাইতে পারছি। তো আমরা চাইছি যে ভ্যান্ডারে ফালাই দেবো। তো ভ্যান্ডারে যেহেতু এখনো আগুন ভালো মতো ধরে নাই, তো আমরা চাইছি যে ফালাই দেবো। তো এখানে ফালাইতে গেছি, ওই টাইমে পুলিশ গুলি করছে আমার পায়ের এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়েছে। আপনার? হ্যাঁ, আমার পায়ের এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে আরেকজনের মাথার এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়েছে। সে কি ডেড হয়ে গেছে? হ্যাঁ, ওইখানে ও স্পট ডেট আর কি। ও বসে ইটটা ভ্যানের যে ইটাটা ছিল ওইটা সরাইতে গেছে। ওই টাইমে এমন হয়েছে যে আমার পায়ের এখান থেকে ঢুকে ওর এই মাথার ওইখান থেকে ঢুকে বাড়াই কয়জন গেছে। ওখানে ছিলেন স্পটেই? আমরা ওইখানে ছিলাম সম্ভবত ১২ জন। কয়জন গুলিবিদ্ধ হয়েছে? মানে যখন আমরা দৌড় দিয়ে যাই ভ্যানের কাছে, তখন তো অনেক মানে অনেক মানুষ হয়েছে, গুলি লাগছে। আর যাদেরকে করলো, ভ্যানের উপর উঠাইলে করলো, তো তারা হচ্ছে মনে করেন আমাদের মতনই আহত। তারা কিন্তু মারা যায় নাই, তারা আমাদের মতনই আহতদেরকে উঠাইছে। উঠানোর পর ওরা সাথে সাথে করে দিছে। তো আমরা ওইখানে গিয়া আর কি বাঁচাইতে গিয়ে আসার এই দুর্ঘটনা মনে করেন ঘটে। পুলিশ তখন যখন আমার ওইখানে থেকে মনে করেন নিয়ে যাওয়া হলো ওইখান থেকে, যে যার পারতেছে, আহত যারা পড়ে রয়েছে, যাদের গুলি লাগতেছে, তাদেরকে সবাই ধরে নিয়ে যাচ্ছে। তো আমাকে অনেকজন ধরে নিয়ে যায়, হ্যাপিতে নিয়ে আমার দেখলো হাড্ডির অবস্থা একেবারে বাজে অবস্থা। 6টা খণ্ড হয়েছে হাড্ডির। এই হসপিটালে আমি ট্রিটমেন্ট নেই। 6টা খণ্ড হয়েছে। তারপর আমার সাথে সাথে এখান থেকে আশুলিয়া নারী শিশুতে পাঠাইলো। নারী শিশুতে পাঠানোর পর আমার প্লাস্টার করে দিল। বললো যে 2 দিন পর তুমি পঙ্গুতে যাও কিংবা ঢাকায় যাও, ঢাকা মেডিকেলে যাও। তো আমার ওইখান থেকে 2 দিন পরেই পঙ্গুতে আনা হলো। পঙ্গুতে আনার পর আমার প্রথমে একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পর এই পঙ্গুতে আসার পরও আমি মনে করেন প্রায় আসছি হচ্ছে সকাল 6টায়। আর আমাকে ধরছে হচ্ছে মনে করেন রাত 10টায়, সম্ভবত 10টায় ধরছে। আমি ব্যথায় মনে করেন কাতরাইতেছি, আমার এই ধরতেছে না। আমার মনে করেন পায়ের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। আমি ব্যথায়, আমার শরীরে এমনিতে আমি ডেঙ্গু জ্বর চলাকালীন আমি মনে করেন আন্দোলন করছি। আর হচ্ছে আপনার আমি দুপুরবেলা যাইতাম, দুপুরবেলা গিয়ে মনে করেন বাসায় স্যালাইন নিয়ে আবার চলে আসতাম আন্দোলনে। এমন একটা ওইখানে পরিস্থিতি হয়েছে যেটা বলার বাহিরে। আমি হচ্ছে আগে ডেঙ্গু জ্বর চলাকালীন কিছু করতাম না, তো তারপরে স্কুলে ভর্তি হই 8-এ। তো আবার এখান থেকে চলে যাই, দেশের বাড়িতে চলে যাই। এখন ওইখানে দেখতেছি কোনো একটা স্কুলে ভর্তি হওয়া যায় না। সবশেষ কি এটাই এইটা চেষ্টা এই করতেছি। এই হ্যাঁ, এইটাই। কোন বছর এটা ছিলেন? এই বছর? আমার ব্যাচ যেটা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে এবার। তো আমার আর কি পড়াশোনা গ্যাপের কারণে আর কি আমার পিছাই গেছে। তো আমি আবার এখানে আশুলিয়ায় একটা স্কুল আছে হলিয়াম মিশন, ওইখানে ভর্তি হয়েছিলাম। তো ওইখান থেকে আর কি আমার রেজিস্ট্রেশন সম্ভবত করে নাই। তো ওইখানে আমি আবার এখান থেকে দেশের বাড়ি চলে গেছি। দেশের বাড়ি যাওয়ার পর আমার আর কি বলতেছে যে তোমার টিসিটা লাগবে, টিসিটা নিয়ে আসো, তাহলে আমরা এখানে ভর্তি করে নেব। কোন ক্লাসে? এখন দেখি কি কোন ক্লাসে বললো, তুমি যদি 8-এর টিসি নিয়ে আসো তাহলে তোমাকে 9-এ ভর্তি করবে, কিংবা তুমি যদি 7-এর টিসি নিয়ে আসো তোমাকে 8-এ ভর্তি করবে। আমি চাচ্ছি যদি 8-এর চেয়ে আমার একটা টিসি দিত, তাহলে আমি 9-এ আর কি ভর্তি হইতে বুঝতে পারতাম। পারছি। এখন আপনার কাছে লাস্ট ২টা প্রশ্ন। একটা হচ্ছে যে ধরেন আপনি জানেন যে ওখানে আন্দোলনে গেলে নিশ্চিত হয়তো ফিরে আসতে নাও পারেন। হ্যাঁ, এত বড় একটা রিস্কের মধ্যে এত বড় একটা আন্দোলনে কেন যুক্ত হলেন? আসলে বলতে গেলে কি আমাদের ওইখানে আমাদের সে ছোট ছোটও কিন্তু আন্দোলনে ছিল, ওরা ওইখানেও আন্দোলনে ছিল। তো আমরা যখন আন্দোলন নিয়ে বাড়াই, তো আমাদের ছোট ভাইরা যারা সামনে ছিল, একেবারে সামনে, ওরা সবাই আর কি বিল্ডিং থেকে ভিডিও করতেছে। তো
ওরা বলতিছে তোরা কি হিজলা, তোরা আয় মাঠে নামে, আমাদের এতগুলা ভাই মারা যাচ্ছে, আহত হচ্ছে, ঠিক আছে, তাদের জন্য তোরা অন্তত মাঠে নামে, এই দেশটার জন্য তো তোরা অন্তত মাঠে নামে। আমাদের একটাই মূল উদ্দেশ্য ছিল যে এই স্বৈরাচারকে আমরা খেদাইতেই হবে, ঠিক আছে, একটাই উদ্দেশ্য যে এই স্বৈরাচারকে খেদাইতেই হবে। ওর জন্য সাধারণ পাবলিক অনেক অত্যাচার হয়েছে, অনেক, মানে পুরো দেশটারেও মনে করেন একবারে মুড়ি খেলা বানায় নিছে, ঠিক আছে, মানে ওই যে ভাই করলো না যে পাবলিকের কাছে তারা হাস্যকর বানায় দিছে বাইরের দেশের পাবলিকের কাছে, তো সে এইটাই করছে যে মানে এই দেশের এখন মনে করেন কোনো জায়গায় আর কি সম্মানও অতটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, যে ভারত এই দেশের নিয়ে কত কিছু লাগাইছে, কত করতেছে, ঠিক আছে, কত আবার শুনলাম নাকি আপনার ভারতে কোনো একটা মাজার আছে, ওইটাও নাকি ওরা ওইটার পরে ওরা আঘাত করতেছে শুনলাম। তো কি আর বলবো, মানে বলার এগুলা কিছু নাই, ঠিক আছে। এখন এখন আপনাদের চান ধরেন একটা আপনারা তো জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ আপনারা একটা অবস্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন পর্যন্ত শেষ করে দিলেন। নতুন করে যারা এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এসেছে তারা কিভাবে দেশ পরিচালনা ঠিক মতো করছে কিনা এবং ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান? আমরা চাই যে তারা যেহেতু এখন নতুন উপদেষ্টারা হয়েছে, আমাদের রক্তের বিনিময়ে কিন্তু তারা উপদেষ্টা হয়েছে, তো আমরা চাই তারা আমাদের দিকটাও দেখুক, আরও মানে খালি আমাদের না, অনেক আহত আছে, অনেক নিহত আছে, তাদেরও দেখুক, ঠিক আছে, আরও সাধারণ পাবলিক আছে, সবারই যাতে সুস্থ মতো ট্রিটমেন্ট হয়। মানে বাংলাদেশটা যে তারা একেবারে খারাপ বানাই ফেলাইছে, তো আমরা চাই যে নতুন করে আবার বাংলাদেশটা করুক, ঠিক আছে, বাংলাদেশের আইন, বাংলাদেশের এই যে রিক্সা চালকদের নিয়ে কত সমস্যা হলো, তো তাদের যেহেতু রিক্সা চলবে না, তাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিক, এটাই আমরা চাই। আর যারা এখন হাসপাতালে আমাদের ভাইরা মানে ভর্তি আছে, তাদের সুস্থভাবে ট্রিটমেন্ট হোক, আমারও আবার 2 বছর পর ট্রিটমেন্ট হবে, তো মানে চাই যে যে কোনো হসপিটালে, যে হসপিটালে যাক, সবারই যাতে সুস্থ মতো ট্রিটমেন্ট হয়, এটাই আমাদের চাও। আর যারা যেহেতু এখন উপদেষ্টা হয়েছে, তো দেশটার একটু ভালো মতো চালাক, মানে অনেকেই আছে মনে করেন হসপিটালে আসতেছে ভালো মতো, মানে সরকারি কর্মকর্তা, ঠিক আছে, তারা মানে একটা ভালো মতো যে দেখবে তাদের কোনো নাই। আমার পায়ে সেলাইয়ের পাশ দিয়ে ইনফেকশন হয়ে গেছে সম্ভবত, কি জানি হয়েছে, তো আমি অনেকবার সরোয়ার দিতে গেছি, 2-3 বার গেছি সম্ভবত, সেই দেশের থেকে আসি সরোয়ার দিতে দেখাইছি, দেখানোর পর তারা মানে কি একটা ওষুধ লিখে দেয়, ওইটাই হয়ে গেল, কিন্তু আমার এটা এখনো কমতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। তারা ভালো মতো মানে দেখতেছে যে একটু মানে মুরব্বী মানুষদের সাথেও তারা ভালো মতো কথা বলতেছে না, মানে তারা কি একবারে লাট সাহেব হয়ে গেছে, ঠিক আছে, তারা এখন এটা ভাবতেছে। তাদেরকে রাখা হয়েছে সাধারণ পাবলিককে দেখার জন্য, মানে তারা একেবারে মানে তাদেরকে কিছু মনেই করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আমরা চাই যে বাংলাদেশের সবাই, যেহেতু আমরা যেহেতু পাবলিক, সবাই সাধারণ পাবলিক, সবারই সুস্থ মতো ট্রিটমেন্ট দেওয়া হোক, সবাইকে একটা, সবারই একটা সম্মান আছে, আপনি সাংবাদিক, আমি স্টুডেন্ট, সবারই একটা সংবাদ আছে, সবাই তাদের মন মতো চলতে পারুক, সবারকে স্বাধীনতা দেওয়া হোক, তো এইটাই আমরা আর কি চাবো। আচ্ছা, কেন এখানে এসেছেন? আজকে আসছিলাম হচ্ছে আমার আর কি জুলাই অভ্যুত্থান থেকে আর কি একটা লিস্ট চাইছে, দুলাভাই বললো যে একটা লিস্ট দিতে হবে, আমার ওই অনলাইন যেটা কাগজ হয়েছে ওইটা দিতে হবে, আর হচ্ছে আমার জন্ম নিবন্ধন 2 কপি ফটোকপি, আর হচ্ছে 2টা ছবি, পাসপোর্ট সাইজ ছবি, তো এইটা দেওয়ার জন্য আমি আর কি এই ফরিদপুর রাজবাড়ি থেকে, কালকে উনি আমাকে রাত্রেবেলা কল করে দিচ্ছে, ভাইয়া যে তুমি আজানের আগে আসতে হবে তোমাকে, তো আমি ভোরের ট্রেনে আর কি ওইখান থেকে রওনা দিই, এখানে 11, সাড়ে 11টার দিকে এসে পৌঁছে।